এখন রাজ্যে যে হারে দেখছি যে ভাই গরুর কথা উঠছে, ছোটবেলায় স্কুলে স্যার বলতো যে বড় হয়ে কি গরু হবি, তখন যদি ভাই সত্যি সত্যি স্যারকে বলতাম যে গরুই হব, তাহলে আজকে হয়তো আমাদের চর্চাটাও হতো রাজ্যের ভিতরে, ঠিক আছে। মানে মানুষের চর্চা ছাড়া এখন দেখছি রাজ্যে টোটাল শুধু গরুর চর্চা হচ্ছে। এই জন্যই কথাটা বললাম আর কি। আমাদের রাজ্যে বর্তমানে যেখানেই যায় না কেন ভাই শুধু হচ্ছে গরু আর গরু। এই দেখছি একটা ভিডিওতে এয়ারপোর্টে, সেখানেও গরু। হ্যাঁ, কেউ কেউ ধরে বলছে যে বিধায়ক তিনি ধরে বলছে যে গরু সার্টিফিকেট, গরুর জন্ম সার্টিফিকেট করতে হবে, গরু 14 বছরের আগে জবাই করা যাবে না। এখন তুমি সোশ্যাল মিডিয়া খোলো, সেখানেও গরু। রাজ্যের এখন এখন ভাই যেদিকেই যাও গরু আর গরু। তো এখন ব্যাপার হচ্ছে যে কিছুদিন আগে দেখছিলাম ধরে মানে গরু ব্যবসায়ীদেরকে ধরে ধরে মারছে, এখন দেখছি যে গরু চাষ করছে যারা, তারা এখন গরুগুলো বিক্রি করি কিছুটা দিন অন্তত মহিলা সমিতি থেকে 5 লাখ টাকা নিয়েছি। চলো আমার মানে এই দুজনের ভেতরে একটা মিল হচ্ছে যে গরু ব্যবসায়ী সে হচ্ছে ভাই মুসলমান, আর যে চাষ করছে গরু সে হচ্ছে হিন্দু। এখন ব্যাপার হচ্ছে যে তারা বলছে হ্যাঁ, গরু না বিক্রি করতে পারলে আমরা মরে যাব। এক্ষুনি যে তাহলে হচ্ছে গলায় দড়িতে মরলে ভালো হয়, গরু নিয়ে তাহলে নবান্ন ছেড়ে দিয়ে আসবো না, বেঁধে খেটে খাবো কি আর গরুকে খাবো কি? আমাদের গরু কুরবানি। এরকম একটা ব্যাপার। এখন মুসলমানরা অনেকে যে এই সামনে কুরবানি ঈদ, এটা একটা বিরাট ফয়দা মানে গরু ব্যবসায়ীদের জন্য। কারণ সারা বছর যেটা বিক্রি হয়, কিন্তু এই কুরবানি ঈদের সময় গরু একটা বিশাল ফয়দায় বিক্রি হয়। এখন মুসলমানরা অনেকেই বলছে যে কুরবানি এবার না হয় গরু দিয়েই করবো না, আমরা খাসি দিয়েই করব। কারণ ব্যাপার হচ্ছে যে গরু যে কুরবানি দিতে হবে এমন কোনো ব্যাপার না, কুরবানি ঈদে হবে। যেমন তুমি ধরো হ্যাঁ, উট দুম্বা, তারপর তোমার হচ্ছে যে এই খাসি দিয়ে দিলাম মানে ছাগল, গরু দিতে হবে এমন কোনো ব্যাপার না। এবার মুসলমানরা এবার অনেকেই বলছে যে ভাই এত যখন সমস্যা হচ্ছে আমাদেরকে নিয়ে, তাহলে আমরা ভাই এবার কুরবানিটা গরু দেবো না। এখন গরু ব্যবসায়ীরা তখন আর গরু কিনছে না। তখন অনেক জায়গায় আমরা দেখছি যে হিন্দুরা গরু নিয়ে আসছে হাটে, সেখানে আবার তাদেরকে ফেরত দেওয়া হচ্ছে যে ভাই তোমাদের মা, তোমরা কেন বিক্রি করবে, তোমরা বাড়ি নিয়ে যাও, তোমরা এখানে বেচে দিয়ে পয়সা নিয়ে চলে যাচ্ছ, আর এই গরু ব্যবসায়ী যারা কিনছে তারা পরে গিয়ে মার খান। তো এই ব্যাপারটা নিয়ে অনেক জায়গায় অনেক শোরগোল হচ্ছে। তারপরে এবার ব্যবসায়ী যারা চাষ করে তারা তো হিন্দু, অনেকেই দেখছি যে ভাই বলছে আমাদেরকে বিষ এনে দাও, আমরা বিষ খেয়ে মরে যাবো। হ্যাঁ, আর না হলে গরু নিয়ে নবান্নে তুলে দিয়ে আসবো, গরুদেরকে খাওয়াবো কি, আমাদের এই করেই সংসার, আমাদের এটা ব্যবসা। এখন ব্যাপার হচ্ছে যে মুসলমান যদি গরু না খায় তাহলে গরুটা বিক্রি করবে কোথায়? এবার তারা বলছে যে আমরা অনেক অনেক টাকা লোন নিয়ে এই গরুর ব্যবসাটা করি। আমার মনে হয় যারা এই যে গরুকে ভালোবাসে, মানে গরু যারা মা মনে করে, তা তারা এক কাজ করতে পারে, এই যে গরু চাষ করে যারা, এই চাষিদের থেকে ভাই, গরিব চাষি তারা, তাদের থেকে গরুটা তারা কিনে নাও, তারা অন্তত এই লোনের টাকাটা মিটিয়ে দিক। তারা তো বলছে যে এবারটা অন্তত আমাদেরকে ছাড় দেওয়া হোক, আমরা এই লোনের টাকাটা মিটিয়ে দিই। কারণ দেখো, যদি লোনের টাকা না মেটাতে পারে তাহলে তো সেই লোনের টাকা ইন্টারেস্টে বাড়বে। আর গরুর খাওয়া, তারপরে এই যে গরু যদি বিক্রি না হয় তাহলে অন্য কাজ করতে হবে। এবার দিন মজুরি করতে গেলে 400-500 টাকায় তো আর সংসার, শুধু তো কোনো রকমের খাওয়া দাওয়া হবে, তাহলে লোনের টাকাটা আসবে কোথা থেকে ভাই? এবার দেখো, এই লোন না দিতে পারলে লোনের ইন্টারেস্ট বেড়েই চলবে। একটা দিন আসবে হয়তো ভাই লোনের ইন্টারেস্টে তাকে মানে নিজেই আত্মহত্যা করতে হবে এই জিনিসটা নিয়ে। তাই আমি বলছি ভাই, তোমরা যারা গরুকে মা মনে করো, তারা বিক্রি করতে দিচ্ছ না, তারা এক কাজ করো, তোমরা তাদের থেকে গরুটা কিনে তাদের অন্তত লোনটা উদ্ধার করে দাও। নাহলে তারা তো আত্মহত্যা ছাড়া তো কোনো লাইন পাবে না ভাই, তারা তো নিজেরাই বলছে। এখন ব্যাপার হচ্ছে যে তাহলে কুরবানি কি এবার কি হচ্ছে? কুরবানি ভাই গরু দিতে হবে এমন কোনো ব্যাপার না, মুসলমানরা অন্য কিছু দিয়েও করে দেবে। কারণ কুরবানি একটা নিয়ম হচ্ছে কি, যার অর্থ আছে তার সেই অর্থের একটা হিসেব আছে, যে অর্থ হিসেব করেই এই কুরবানিটা জায়েজ তার উপরে। কুরবানি যে সবাইকে দিতে হবে এমন কোনো ব্যাপার না, সব মুসলমান কুরবানি দেয় না। যাদের অর্থ আছে তাদের অর্থের ওপর ভিত্তি করে একটা কুরবানি দিতে হয়, ঠিক আছে। এই যে সবাইকে দিতে হবে এমন কোনো ব্যাপার না, আর যে গরুই দিতে হবে এমন কোনো ব্যাপার না, যেখানে যেটা চলে ভাই, ঠিক আছে। তাই এবার তোমাদের যে সমস্ত চাষিরা এখন দেখছি ভীষণ কান্নাকাটি করছে ভাই, তাদের প্রচুর টাকার লোন আছে, তারপরে এই যে সমস্ত লোন নিয়ে এই ব্যবসা, তাদের ওই গরুগুলো খাওয়াবে কি? হ্যাঁ, তার নিজেদের খাওয়া তো বাদই দিলাম, এদিকে আবার এই যে হিমালগঞ্জের বিধায়িকা, হ্যাঁ, উনি বলছেন যে জন্ম সার্টিফিকেট করতে হবে, বলছে যে গরু 14 বছরের আগে, মানে 14 বছরের আগে জবাই করা যাবে না। কেন ভাই? 14 বছর পর্যন্ত কি মা, 14 বছর পরে মা নেই? কী লজিক দিচ্ছে ভাই কে জানে। আর একটা বিষয় হচ্ছে, যদি মানে জন্ম সার্টিফিকেট করতে হয় গরু, তাহলে তো ওয়েবসাইট করতে হবে না, যেরকম মানুষের জন্য জন্ম মৃত্যু তথ্য যে একটা বলে ওয়েবসাইট আছে, এরকম একটা ওয়েবসাইট তো করতে হবে, প্রথম প্রশ্ন। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে স্বাস্থ্যকেন্দ্র করতে হবে, হসপিটাল করতে হবে। কারণ সেই যখন গরুর পেটে বাচ্চা আসবে তখন তো ভাই স্বাস্থ্যকেন্দ্র থেকে মাঝে মাঝে দেখতে আসতে হবে, তারপর সময় হলে তাদেরকে ডেট দিতে হবে, সেই ডেট নিয়ে হসপিটালে যেতে হবে, তারপরে তো সেখান থেকে ওই জন্ম সার্টিফিকেটটা হবে। সেটা না হলে নাহলে কীভাবে কী করবো? আমরা তো আর বাড়ি বসে বসে ভাই জন্ম সার্টিফিকেট বানাতে পারবো না, তাই না? একটা সিস্টেম তো সরকারকে তৈরি করতে হবে।
এখন ব্যাপার হচ্ছে এখনও অনেক মানুষ আছে ভাই যাদের নিজেদেরই সার্টিফিকেট নেই, জন্ম সার্টিফিকেট, তারা গরুর সার্টিফিকেট করতে হয়, বুঝতে পারছো? আচ্ছা ঠিক আছে, যাই হোক, তো গরুর ব্যাপারটা তোমরা ভেবে দেখো কি করবে না করবে, এটা নিয়ে ভাই মুসলমানদের কোনো চিন্তা নেই। মানে সরকার চাইছে যে মুসলমানদেরকে টাইট দিতে, ওটা করে ভাই কোনো কাজ হবে না। গরু না খেলে কিছু হবে না ভাই, আর গরু না জবাই করলেও, গরু না কুরবানি দিলেও কোনো ব্যাপার না। আর ঠিক আছে, ধন্যবাদ সবাইকে। আবার আলোচনা জারি থাকবে। এখন যারা বুঝেছো বোঝো, আর না হলো এই গরুর সম্পর্ক দিয়ে এদিকে মোদিজি, হ্যাঁ, আমাদের দেশের ভিতরে শুধু হিন্দু মুসলমান করে যাচ্ছে, ওদিকে মোদিজি দুবাইয়ে গিয়ে শেখের সাথে গলা জড়িয়ে, দেখো 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 কীভাবে গলা জড়িয়ে এ করছে। বিশাল ব্যাপার ভাই। অন্ধভক্তরা শুধু এইভাবেই লড়াই করো, আর যার কাজ করা দরকার সে করে বেরিয়ে যাবে। ঠিক আছে, ধন্যবাদ সবাইকে। কাল আবার কথা হবে।